চ্যাম্পিয়ন হবার ম্যাচে কাল আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ বলছেন অধিনায়ক বিন মুর্তজা। আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নির্ধারণ করছেন তিনি। টি-20তে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দেয়া আফগানরাও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ নবী। গুরুত্বহীন এই ম্যাচে বাংলাদেশে বিশ্রাম পেতে পারেন মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানের যে কোনো একজন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন পুরো দল নিয়ে অনুশীলনে আসে বাংলাদেশ। ওয়ার্ম আপের পাশাপাশি নকিং করেন মুশফিকুর রহিম, সেই সাথে নেটেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন পাজরের ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই ক্রিকেটার। তবে অনুশীলন সেশনে উপস্থিত থাকলেও ব্যাট বলে মাঠে নামেনি মাশরাফি বিন মুর্তজা। কোচিং স্টাফদের আকর্ষণের কেন্দ্রে এদিন ছিলেন দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্তকে লম্বা সময় নেটে ঝালিয়েছেন হেড কোচ স্টিভ রোডস, আর নেইল ম্যাকেঞ্জির তত্ত্বাবধানে অনুশীলন করেছেন মুমিনুল হক। সবকিছু মিলে আফগানিস্তানের বিপক্ষে কেবল জয় নিয়ে ভাবছে টাইগাররা। আসলে এর আগে যেগুলা হেরেছি ওগুলো আসলে মাথায় নিয়ে খেললেও একটা প্রেশার, আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ, সো আমাদের বেস্ট প্রিপারেশনটা আমরা নেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই জেতার চেষ্টা করব। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার, কেননা চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের সব দলই। তাই তো এই ম্যাচে বাংলাদেশ দল মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যারা চোট বয়ে নিয়ে বেড়াচ্ছে তাদের বিশ্রাম দেওয়ার বিলাসিতা করতেই পারে। ঠিক তেমনটা ইঙ্গিতই পাওয়া গেল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায়। রেস্ট কাকে দেওয়া যায় আমরা চেষ্টা করছি যে কিভাবে প্লেয়ারদের একটু দেওয়া যায়, সেটা আমরা পরে আলাপ করবো। তামিম ইকবালের জায়গায় আফগানদের বিপক্ষে অভিষেক হচ্ছে নাজমুল শান্তর, আর মুশফিকুর রহিম সাকিবের জায়গায় খেলছেন মুমিনুল হক। গেল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর আফগানিস্তানও, সেই সাথে আছে টি-20তে বাংলাদেশকে হারানোর তরতাজা স্মৃতি। আমাদের সামনে ভালো সুযোগ বাংলাদেশকে হারানোর, যা আমরা নিতে চাই। দেহরাদুনে ওদের টি-20তে হারিয়েছি, তাই বাড়তি চাপে থাকবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মতো লড়াই না হলেও আফগান সমর্থকরা নাকি বাংলাদেশকে তাদের বড় প্রতিপক্ষ ভাবে বলছেন মোহাম্মদ নবী। তবে আফগানিস্তানের এই চাপকে ভালোভাবেই নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সবাই যদি ওই প্রেশারটা নিয়ে নামে যে জিততে হবে, তখন কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে যে আপনার একটা মেন্টাল প্রেশার কিন্তু অন্যদেরই বেশি থাকে। তো আমার কাছে মনে হয়, আমি তো পার্সোনালি এরকম হলে অবশ্যই এনজয় করি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, দুবাই। বাংলাদেশের কঠিন পরীক্ষা নেবে আফগানিস্তান। বিশ্বের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখলেও আফগানিস্তানের 3 স্পিনার বিপাকে ফেলতে পারে টাইগারদের বিশ্বাস। 2007 সাল থেকে আফগানদের সাথে কয়েক দফা কাজ করা সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 5টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 3 জয় টাইগারদের আর 2বার বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে আফগানিস্তান। 2014 সালে এশিয়া কাপে ঘরের মাঠে এই আফগানিস্তানের কাছে হারের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। টি-20-র পরিসংখ্যান অপ্রিয়, 4 ম্যাচে নবী রশিদদের বিপক্ষে 3 হার বাংলাদেশের। তাই তো এই দুই দলের এবারের মোকাবেলাকে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখলেও জমজমাট লড়াই হবে বলছেন আমি। এদিকে ইনজুরিতে পড়ে দেশে ফেরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তামিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠে নেমে যে বীরত্বের পরিচয় দিয়েছেন তামিম, তার প্রশংসা করেছেন শেখ হাসিনা। দেশের প্রতি তাদের এমন অবদান আগামীতেও ধরে রাখার কথা বলেন তিনি, আর সেজন্য নিজের শরীরের প্রতিও যত্নশীল হবার পরামর্শ দিয়েছেন। তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্রুপ পর্ব শেষ হবার আগেই এশিয়া কাপের সুপার ফোরের অদ্ভুত এক সূচি প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে 24 ঘন্টার ব্যবধানে 2টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে রাতেই ফিরে গিয়ে আবার নামতে হবে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে। অন্য দলগুলো যখন 2 ভেন্যুতে খেলছে, তখন ভারতের সব ম্যাচ রাখা হয়েছে কেবল দুবাইতেই। টানা 2 ম্যাচ খেলাকে চ্যালেঞ্জিং বলে সুপার ফোরও কঠিন হবে, এমনটা বলছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের অভিভাবক আইসিসি, কিন্তু বাস্তবে সংস্থাটি যে কাগুজে বাঘ সেটা প্রমাণ হয়েছে অনেকবার। ক্রিকেট মোড়ল, বিশেষ করে ভারতের কাছে সংস্থাটি যে কতটা অসহায় সেটা আরও একবার নগ্নভাবে প্রকাশ পেয়েছে এশিয়া কাপের সুপার ফোরের সূচিতে। টুর্নামেন্ট শুরুর আগে ফিকচারে স্পষ্ট ছিল গ্রুপ বি রানার্স আপ খেলবে গ্রুপ এর চ্যাম্পিয়নের সাথে, আর বাকি 2 দল খেলবে দুবাইতে।
কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে গ্রুপ পর্বের 2 ম্যাচ বাকি থাকতেই সুপার 4-এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি, যেখানে শুক্রবার বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে দুবাইতে। একই সময় পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে, আর রোববার টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান আর বুধবার খেলবে পাকিস্তানের বিপক্ষে। বিস্ময়করভাবে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে দুবাইতে, অথচ আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হওয়া আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে বৃহস্পতিবার আবুধাবিতে। বর্তমানে দুবাইতে থাকা দল 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে খেলতে যাবে, আর সেই ম্যাচ শেষে রাতে আবারও সেই 150 কিলোমিটার মানে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিতে হবে মাশরাফিদের, কেননা শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ যে আবারও সেই দুবাইতে। 24 ঘন্টা পেরোনোর আগেই 50 ওভারের 2টি ম্যাচ ভিন্ন 2 শহরে খেলার অনন্য এক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে ঠেলে দিয়েছে এসিসি। সাথে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ক্র্যাম্পের শঙ্কা তো রয়েছেই। এমন সূচি নিয়ে অস্বস্তি তাই লুকাতে পারেননি মাশরাফি। মেইন জায়গায় যখন যাব সেখানে পরপর 2টা ম্যাচ হতে এটা একটা বাড়তি প্রেশার হয়ে গেছে, কারণ অন্তত এইখানে আপনি ধরেন 12 ঘন্টাও রিকভারি টাইম থাকবে না। এই 40 ডিগ্রিতে আপনার নেক্সটে আপনাকে আবার ম্যাচ খেলতে হবে। আর সাপোজ যদি আমরা কালকের ম্যাচে সেকেন্ডে ফিল্ডিং করি, নেক্সট ম্যাচে প্রথমে আবার ফিল্ডিং করি, সো এটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, এমন সূচি বিসিবি কি আগে জানতো নাকি জেনেও মেনে নিয়েছে, যেখানে বৃহস্পতিবারই কিনা সে এসিসির সভাপতির বড় পদে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস।